হ্যালো এভরিওয়ান, আমার রান্নাঘরে তোমাদের সকলকে জানাই সুস্বাগতম। বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি বাড়িতেই কিভাবে খুব সহজেই চাল ভাজা মুড়ি বানিয়ে নেওয়া যায়। আমরা বাজার থেকে অনেকই ভেজাল মেশানো চাল ভাজা মুড়ি কিনে থাকি, কিন্তু এই মুড়িটা কোনো রকম ভেজাল থাকবে না, বাড়ির একদম খাঁটি তৈরি ভাজা মুড়ি। আর এই চাল ভাজা মুড়িটা খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে। চলো তাহলে দেখে নেওয়া যাক বাড়িতেই কিভাবে চাল ভাজা মুড়ি বানিয়ে নেওয়া যায়। চাল ভাজা মুড়ি বানানোর জন্য আমি এখানে 3 কিলো মুড়ির চাল নিয়েছি। তোমরা এখানে কম বেশি নিজেদের পছন্দ অনুযায়ী চাল নিয়ে নেবে। আর এই বাটিটাতে আমি নিয়েছি কুসুম। চাল ভাজা মুড়িতে কুসুম দিলে কিন্তু ভীষণ ভালো লাগে। প্রথমে আমি চালটাকে বেশ ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। চালটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। কুসুমও আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। চাল ধুয়ে আমি জল ঝরিয়ে নিয়েছি। এখন আমি কুসুমগুলোকে চালের মধ্যে দিয়ে দিচ্ছি। কুসুমগুলোকে আলাদা করে ভাজবো না, চালের সাথে মেখে নেব। এই হাঁড়িটার মধ্যে নিয়ে নিয়েছি আমি 1.5 গ্লাস মতো গরম জল, আর এতে দিয়েছি টেস্ট অনুযায়ী লবণ। এখন দেব 3 চামচ হলুদ। যেহেতু চাল ভাজা মুড়িটা আমি হলুদ দিয়ে ভাজবো, সেজন্য এখানে দিয়ে দিচ্ছি 3 চামচ হলুদ। হলুদ এবং লবণ বেশ ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এখন আমি যে চালটা ধুয়ে রেখেছি সেটা এই হাঁড়ির মধ্যে ঢেলে নেব। এখন আমি লবণ এবং হলুদ মেশানো জলটার সাথে এই চালটাকে ভালো করে মেখে নেব। চালের মধ্যে কুসুমও দেওয়া আছে। চাল ভালো করে মেখে নেওয়ার পর কিছুক্ষণ রেখে দেব, তাহলে চালগুলো জলটাকে টেনে নেবে। প্লিজ বন্ধুরা, ভিডিওটিকে স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য অনুরোধ রইল। লবণ এবং হলুদ মেশানো জলটার সাথে চালগুলো আমি খুব ভালো করে মেখে নিয়েছি। দেখো বন্ধুরা, চালগুলো জলটাকে একদম টেনে নিয়েছে, এবং আমি আগেও একবার নিচে থেকে ওপর পর্যন্ত নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। আবারও একবার মিশিয়ে নিচ্ছি। এখন আমি এটাকে রোদে ভালো করে শুকিয়ে নেব। চাল আমি খুব ভালো করে রোদে শুকিয়ে নিয়েছি। এই চালটাকে আর কড়াইতে আলাদা করে ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন চাল ভাজা মুড়ি তৈরি করে নেব। চাল ভাজা মুড়িগুলো আমি এটাতে ভেজে নেব। দেখো, বালি দিয়েছি। এই বালিটাতে আগেও মুড়ি ভাজা হয়েছিল, সেই জন্য বালিটা কালো হয়ে গেছে। আর এই নারকেলের পাতার কাঠি দিয়ে আমি মুড়িগুলোকে ভেজে তুলে নেব। মুড়ি ভাজার সময় বালিটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে অল্প অল্প করে চাল দিয়ে নাড়াচাড়া করে মুড়ি ভেজে নিতে হবে। দেখো কত সুন্দর হয়েছে চাল ভাজা মুড়িগুলো। আবারও ওই একইভাবে ভেজে নিতে হবে। একটা কথা তোমাদের বলা হয়নি, এই মুড়িগুলো আমি ভাজছি না, আমার শাশুড়ি মা তোমাদের ভেজে দেখাচ্ছে। চাল ভাজা মুড়ি বানানো যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকো। আমি এখানে চাল ভাজা মুড়ি মাটির উনানে, মাটির পাত্রে ভেজে দেখাচ্ছি। তোমরা চাইলে গ্যাস ওভেনে কড়াইতে বালি হাই ফ্লেমে গরম করে নিয়ে মুড়ি ভেজে নিতে পারো, কোনো অসুবিধা নেই। দেখো বন্ধুরা, মুড়ি সব ভাজা হয়ে গেছে। দেখো মুড়িগুলো কত সুন্দর হয়েছে। এই মুড়িগুলো বেশ মুচমুচে এবং কুড়মুড়েও খেতে হবে, একদমই শক্ত হবে না। এখন ছোলা ভাজা হবে। এই ছোলাটাতে অল্প পরিমাণ লবণ এবং হলুদ দিয়ে মেখে নিয়ে ছোলাগুলো ভেজে নেওয়া হবে। আমি ছোলাগুলোতে খুব অল্প পরিমাণ জল ছিটিয়ে দিয়ে
আমি ছোলাটাকে মেখে দিচ্ছি। এখন বালিতে ছোলাগুলো দিয়ে ভেজে নেবে। দেখো ছোলা ভাজা হয়ে গেছে। এখন বালি থেকে ছোলাগুলো তুলে নেওয়া হবে। আবারও একইভাবে ছোলা ভেজে নেওয়া হবে। ছোলা বাদাম কুসুম নিজেদের পছন্দ অনুযায়ী কম বেশি তোমরা নিয়ে নেবে। ছোলাগুলোও সব ভাজা হয়ে গেছে। এখানে আমি বাদামও আগে থেকে ভেজে নিয়ে খোসা ছাড়িয়ে রেখে দিয়েছি। এখন আমি বাদামও এই মুড়ির সাথে দিয়ে মিশিয়ে নেব। ছোলা ও বাদাম আমি মুড়ির সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেছে চাল ভাজা মুড়ি। এই মুড়িটাও খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। এখন আমি একটা বড় চালুনির সাহায্যে মুড়িগুলোকে ভালো করে চেলে নেব, কারণ মুড়ির মধ্যে বালি আছে। এই চালুনির সাহায্যে চেলে নিলে মুড়ি থেকে বালিটা বের হয়ে যাবে। এই চাল ভাজা মুড়িগুলোকে একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দেব এবং এই মুড়িটা 1 মাস পর্যন্ত খুবই ভালো থাকবে। চাল ভাজা মুড়ি বানানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো, আর যখনই ইচ্ছে হবে তখনই খেতে পারবে। লাইক করো, কমেন্ট করো। তোমাদের লাইক কমেন্ট আমার কাছে ভীষণই গুরুত্বপূর্ণ। প্লিজ প্লিজ বন্ধুরা পাশে থেকো। আজকের মতো এই পর্যন্তই। আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। চলো টাটা বাই।